বাবার জন্য খেলতে হবে, বাবার স্বপ্ন পূরণের জন্য নিজের সবটা দিয়ে দিতে হবে। নিজের সঙ্গে নিজের এই প্রতিজ্ঞা সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় হায়দ্রাবাদের এক ডানহাতি পেসারকে। সেই এক মন্ত্রের জাদুতেই কলম্বো কিংবা ওভালের ২২ গজে অপরাজেয় সম্রাট হয়ে ওঠেন মোহাম্মদ সিরাজ। ওপারে পাড়ি দেয়া বাবার প্রতি সিরাজের এই নিবেদনের গল্প শুনিয়েছেন বড় ভাই মোহাম্মদ ইসমাইল। সিরাজকে নিয়ে বাবার আশা ছিল অনেক, বলতেন দেশের জার্সি গায়ে ভালো কিছু করে দেখাতেই হবে ওকে। তাই তো বাবার মৃত্যু সংবাদ শুনে মানসিকভাবে ভেঙে পড়ার পর মা সান্ত্বনা দিয়ে বলেছিলেন, যা ঘটার তা ঘটেছে, এখন খেলায় মন দাও। ইংল্যান্ডে খেলার মাঝে প্রতিদিন নিয়ম করে মায়ের সঙ্গে কথা বলেছেন সিরাজ। ভিডিও কলে প্রতিদিন দোয়া চাইতেন। গর্বিত মা সবসময় তাকে বলতেন, আরও ভালো করো। ভালো করেছেন সিরাজ। ওভাল টেস্টে মোট ৯ উইকেট নেওয়ার পথে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। গোটা সিরিজে দুই দলের মধ্যে সবচেয়ে বেশি ১৮৫.৩ ওভার বল করে পেয়েছেন সর্বোচ্চ ২৩ উইকেট, হয়েছেন ম্যাচ সেরা। জাতীয় দলের জন্য সিরাজ যেন নিবেদিত প্রাণ। ২০২০ সাল থেকে এ পর্যন্ত ভারতের হয়ে সবচেয়ে বেশি ৪১ টেস্ট খেলেছেন ৩১ বছর বয়সী এই পেসার। ফিটনেসের গল্পে সিরাজের ভাই ইসমাইল জানিয়েছেন, সিরাজ নিজের যে যত্ন নেন সেটার মূল প্রেরণায় বিরাট কোহলি। হায়দ্রাবাদে থাকলেও বিরিয়ানির দিকে খুব একটা ঝোঁকেনি। পিৎজা সহ তার পছন্দের সব ফাস্টফুড খাওয়া বন্ধ করেছে। কোহলি তার বড় ভাইয়ের চেয়েও বেশি কিছু। বিরাটের কাছ থেকেই আগ্রাসন ও ভালো করার ক্ষুধাটা পেয়েছে সিরাজ। তবে সবচেয়ে বড় প্রেরণা হয়ে আছেন সিরাজের বাবাই। যে কোনো সফরের আগে ও পরে সিরাজ একবার অন্তত যান তার বাবার কবরে। অটোরিকশা চালক বাবা মির্জা মোহাম্মদ গাউস পৃথিবী ছাড়ার আগে দেখেছিলেন ছেলের গায়ে ভারত জাতীয় ক্রিকেট দলের জার্সি। সিরাজের অভিষেকের ৪ বছর পর ২০২১ সালে ৫৩ বছর বয়সে মারা যান গাউস। সিরাজ তখন অস্ট্রেলিয়া সফরে। করোনা মহামারীর বায়োবাবল বাবার শেষকৃত্যে পৌঁছাতে দেয়নি সিরাজকে। তবে প্রতিপক্ষের স্টাম্প ভেঙে ২২ গজে দাঁড়িয়ে সিরাজ যখন তাকান ফাঁকা আকাশের বুকে, তখন নিশ্চয়ই মনের আকাশে ভেসে ওঠে বাবার গর্বিত মুখ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।